2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূত্রপাত। আকস্মিক হামলার জবাবে সর্বশক্তি দিয়ে গাজায় হামলা শুরু করে তেল আভিভ। বর্বরোচিত এই হামলা চলছে এখনও। গাজার অন্তত 42,000 বাসিন্দা নিহতের পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভূখণ্ডটি। জাতিসংঘ বলছে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের পরিমাণ 4,20,00,000 টনেরও বেশি। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিজেদের ধ্বংস হয়ে যাওয়া দোতলা বাড়িটির ইট পাথর সহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করছে 11 বছর বয়সী গাজার বাসিন্দা মোহাম্মদ। শিশু মোহাম্মদের মতো অনেকের ভাগ্যই এখন এমন। তবে ধ্বংসস্তূপে পরিণত বাড়ির এসব সামগ্রী সংগ্রহ করছেন যে কারণে তাও অত্যন্ত দুঃখজনক। শোনা গেল মোহাম্মদের বাবার কণ্ঠে। মার্চে এই বাড়িতে ইসরায়েল হামলা চালালে আমার এক ছেলে নিহত হয়। আমরা এসব ধ্বংসস্তূপ থেকে সংগ্রহ করছি বাড়ি বানানোর জন্য না, এগুলো আমি শহীদদের সমাধিতে ব্যবহার করব। এক দুঃখকে আরেক দুঃখের কাজে লাগাচ্ছি। হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার ছোট্ট উদাহরণ এটি, যে গল্প হাজার হাজার ফিলিস্তিনির। জাতিসংঘ বলছে এসব ধ্বংসস্তূপ নিয়ে কি করা যায় সে বিষয়ে গাজা কর্তৃপক্ষের সাথে আলোচনা ও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। চ্যালেঞ্জগুলো বিশাল এক অভিযান হতে যাচ্ছে। জাতিসংঘ নেতৃত্বাধীন একটি ওয়ার্কিং গ্রুপ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে চলতি মাসেই খান ইউনিস ও গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালায় আবর্জনা পরিষ্কার করার একটি পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে। আইডিএফের দাবি, হামাস যোদ্ধারা বেসামরিকদের মধ্যে লুকিয়ে আছে। এ কারণেই সাধারণ মানুষের ক্ষতি এড়িয়ে হামাসের উপর হামলা করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনীর। Our defensive and offensive capabilities are at the highest levels of readiness. গাজার বিশাল ধ্বংসস্তূপের কারণে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিবেশ বিজ্ঞানীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে হাজারো মানুষ বিপদের মুখে রয়েছে। যুদ্ধের কারণে ক্যান্সারের মতো মরণ ব্যাধি ছড়িয়ে পড়ছে ও জন্মগতভাবে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে বহু শিশু, যার প্রমাণ এখন দেখা যাচ্ছে ইরাকে। এসব ধ্বংসস্তূপ থেকে গাজা জুড়ে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগবালাই ছড়িয়ে পড়ছে, এমনটাও বলছেন কর্মকর্তারা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।